নমস্কার। লেটস টক অ্যাবাউট মোহনবাগান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরেকবারের জন্য। সো আজকে হচ্ছে দি ডি ডে। আজকে মোহনবাগান নামছে ফাইনাল খেলতে এগেনস্ট বেঙ্গালুরু এফসি, আমাদের সকলের প্রিয় যুব ভারতীতে। ফর দিস ম্যাচ আই ওয়ন্ট সে কি আমাদের আপার হ্যান্ড রয়েছে, উই হ্যাভ দি হায়ার প্রবাবিলিটি অর উই হ্যাভ দি বেটার চান্স অফ উইনিং দিস ম্যাচ ওভার বেঙ্গালুরু। নো, আমি বলবো দিস ম্যাচ উই শুড উইন দিস ম্যাচ ফর দ্য ফ্যান্স। থ্রু আউট দ্য সিজন ফ্যান্সরা যে সাপোর্ট দেখিয়েছে, হোয়াট এভার হ্যাজ বিন দি অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স ইন ভিআইবিকে, প্লেয়ারদের এই ম্যাচটা দেওয়া উচিত ফ্যান্সদেরকে, বিকজ দিস ইজ দ্য থিং যেটা আমরা আগেরবার পারিনি, অনেক কাছে গিয়ে আমরা ডাবল করতে পারিনি। সো দিস টাইম উই শুড ডু দিস, দ্য প্লেয়ার শুড গিভ দেয়ার এভরিথিং। সো কোনো কথা হবে না এই ম্যাচটা নিয়ে, কোনো ইফস অ্যান্ড বাটস হবে না, বাট উই হ্যাভ টু উইন দিস ম্যাচ নো ম্যাটার হোয়াট। আমি প্রিভিউতে আসবো, বিকজ দিস ম্যাচ ওন্ট বি দ্যাট ইজি অ্যাজ দ্যাট অফ জামশেদপুর, বিকজ আমাদের পুরো ফ্রি জোন দিয়ে দেওয়া হবে নাকি আমরা পুরো ডিফেন্স করছি, তোমরা জাস্ট অ্যাটাক করে যাও অ্যান্ড উইল জাস্ট সোক দ্য অ্যাটাক। না, ওদের কিন্তু ওরকম প্লেয়ার রয়েছে টু প্লে দ্য ইন্টারলিঙ্কিং গেম আমাদের ডিফেন্সিভ থার্ডে গিয়ে, অ্যান্ড টু বিল্ড দ্য গেম। এটা কিন্তু জামশেদপুরের ছিল না। ওরা খুব ডাইরেক্ট ফুটবল খেলতো, ডাইরেক্ট অ্যাটাকে যেত, ডাইরেক্ট শটস নিত, কাট ব্যাক করতো, অ্যান্ড ভেরি ডাইরেক্ট ফুটবল ওরা কিন্তু। বাট ব্যাঙ্গালুরু কিন্তু ওরকম টাইপের টিম নয়, ওরা কিন্তু খুব বিল্ড আপ করে খেলতে পছন্দ করতে চায়, ওরা কিন্তু একটা বিউটিফুল গেম দেওয়ার চেষ্টা করে, অ্যান্ড এরম টাইপের টিমের এগেনস্টে কিন্তু মোহনবাগান হ্যাজ সাফার্ড ইন দ্য পাস্ট, ইফ ইউ রিমেম্বার। ঠিক আছে, প্রিভিউতে আসি আমি। আই বি টকিং মেনলি অ্যাবাউট ফিউ সেগমেন্টস অর এরিয়াস যেখানে আমার পার্সোনালি মনে হয় মোহনবাগান শুড বি আ বিট মোর কেয়ারফুল। ফার্স্টে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট টু প্লেয়ার্স, লিস্টন অ্যান্ড আশিস রায়। না, আমি যদি থ্রু আউট দ্য সিজন দেখি, আমি আসবো পরে ভিডিও নিয়ে অ্যাবাউট দ্য এন্টায়ার সিজন, হোয়াট ইম্প্রুভমেন্টস ক্যান উই মেক, বাট if you talk about this match, throughout the season, the most frustrating player for me has been Liston Colasso. আমরা যদি দেখি in the entire Mohunbagan Indian squad, Liston Colasso would be the one of the best technically gifted players among the Indians, no matter what. He is that kind of a player, but ওর যেটা প্রবলেম রয়েছে, ওর নিজেকে না খুব হাইলি রেট করে ইন ড্রিবলিং, ঠিক আছে? আর ওর যে ইনভার্টেড রানসগুলো, কাটব্যাকগুলো বুঝে গেছে অপোনেন্ট টিমের ডিফেন্সিভ প্লেয়ার্সরা। তো ও যখন বলটাকে নিয়ে এগোয়, মেনলি তিনটে প্লেয়ারকে ক্লোজ ডাউন করে। ওদের যে রাইট ব্যাক রয়েছে, ওদের রাইট উইঙ্গার রয়েছে, আর ওদের যে ডিফেন্সিভ মিডের প্লেয়ার রয়েছে। অ্যান্ড এই ক্ষেত্রে ও যখন ঢুকতে চেষ্টা করে, ও মেজরলি আউট অফ 10 টাইমস ও 8বার বল লুজ করবে, 2বার হয়তো নিয়ে ঢুকতে পারবে, একবার শর্ট মেরে গোল করবে। দিস হ্যাজ বিন দ্য স্ট্যাটস অফ লিস্টন ক্লাস ফর দ্য এন্টায়ার সিজন। এই জিনিসটা নিয়ে ওকে কেয়ারফুলি হতে হবে। ওকে আইদার যখন শুভাশিস বোস যে ইনভার্ট রানগুলো করবে, তাকে বল ফিট করতে হবে, অথবা ও যদি রেজিস্ট্যান্সটাকে ফেস করে, যেটা আমি বললাম ক্লোজ ডাউনসগুলো, তাহলে কিন্তু ওকে বলটাকে রোটেট করাতে হবে টু আপুই মেবি থাপা, আমাদের আবার বলটাকে মাঝখানে নিয়ে এসে, বিকজ দে হ্যাভ দ্য এবিলিটি টু এগেন ফিড দ্য বল টু মেবি আইদার দ্য লেফট উইং টু শুভাশিস লিস্টন, আর এগেন টু অনবীর আর আশিস রায়, অ্যান্ড ইভেন টু আওয়ার ক্যাম্পস অ্যাজ ওয়েল, লাইক জেসন কামিংস। তোকে এটা কিন্তু করতে হবে। ও কিন্তু নিজের পায়ে বল বেশিক্ষণ রাখা চলবে না, বিকজ একবার যদি ও বলটা ভালো জায়গা থেকে লুজ করে, there is someone called Salvatore Noguera, যাকে আমি খুব হাই রেট করি among the ফরেন ক্যাম্পস। ও কিন্তু শেষ করে দিতে পারে, একটা থ্রু বল পাস করাবে, অ্যান্ড ম্যাচ কিন্তু ওখানেই মোটামুটি একটা গোল আমরা খেয়ে যেতে পারি। তো হি হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল লিস্টন, অ্যান্ড সেমলি উইথ আশিস রায়। আশিস রায় ইস্যু কী রয়েছে, ও খুব খুব মিসপাস করে। এমন না যে ও খুব বল পায় অনেকক্ষণ বেশি রাখছে, ও খুব কায়দা দেখানোর চেষ্টা করছে, না, বাট ও ওয়াইল ফিটিং দ্য বল টু আইদার মনভীর অর টু মেবি আপুই, ও কিন্তু বল লুজ করছে। আগের ম্যাচেও আমরা দেখেছি, তার আগের ম্যাচে তো আমরা দেখেইছি, গোলও খেয়েছি। এই দুটো জায়গা থেকে কিন্তু আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। সেকেন্ডলি আমি বলবো, যখন আমরা সেট পিস কনসিড করছি, মেবি ইট মেবি আ কর্নার, মেজরলি ইট মেবি আ কর্নার, অর যদি আমরা ফ্রি কিকও পাই, দুজন প্লেয়ার আশিস রাই অ্যান্ড লিস্টন সেম ইয়ার, ওরা কিন্তু বলের ফ্লাইট মিস করে। লাইক আমরা যদি ফার্স্ট লেগ অফ দ্য সেমিফাইনাল দেখি, লিস্টনগুলোতে কিন্তু বুঝতেই পারেনি যে ওখান থেকে সিভেরিও বসে আছে বা আছে, সেখান থেকে কিন্তু হেডে গোলটা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আর সেট পিস দুজনকেই কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, বিকজ আমরা দেখেছি সেকেন্ড লেগ অফ ব্যাঙ্গালোর সেমিফাইনালে সুনীল ছেত্রী কীভাবে একটা গোল করে দিয়ে গেছে, ঠিক আছে? তো উই ক্যান নট কনসিড দ্যাট কাইন্ড অফ গোলস ইন দিস ম্যাচ। সেট পিসে কিন্তু ওদের কিন্তু খুব হাইটের প্লেয়ার্সরা নেই, বাট স্টিল সুনীল ছেত্রীর মতন কিন্তু প্লেয়ার রয়েছে, তো উই হ্যাভ টু বি কেয়ারফুল। থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট টু প্লেয়ার্স, যেটা ডুয়েল হওয়ার চান্স খুব রয়েছে। সেটা হচ্ছে অ্যালবার্টো নোগুয়েরা, আমি বললাম হি হ্যাজ গট দি huge potential to just feed the ball to their own right and left wingers and also to their strikers.
খুব সুন্দর থ্রু বল বাড়াতে পারে, অ্যান্ড খুব সুন্দর যদি সুযোগ পায় ও কিন্তু শটও নিতে পারে অ্যালবার্টো নোগুয়েরা। আমি কিন্তু দেখিয়েছি ইনফ্যাক্ট ও যখন মুম্বাইতে খেলতো কিছু ব্রিলিয়ান্ট গোলস করেছে এগেন্স্ট মোহনবাগান। তো আপুইয়াকে খুব কেয়ারফুল থাকতে হবে, বিকজ ইউ ক্যানট জাস্ট ম্যান মার্ক অ্যালবার্টো নোগুয়েরা। তুমি একজন করে পেছনে লাগিয়ে দিলে হবে না, বিকজ ও খুব ফ্রি জোনে খেলে। পুরো মাঠ মানে আমাদের ডিফেন্সিভ মাঠ বা ওদের অ্যাটাকিং জোনটা পুরো ধরে খেলবে ও। তো ওকে খুব জোনাল মার্ক করতে হবে অলওয়েজ, যেন ওর সামনে একটা পেছনে একটা প্লেয়ার ওকে অলওয়েজ জোনাল মার্ক করার জন্য থাকে। অ্যান্ড বোথ থাপা অ্যান্ড আপুইয়া হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট অ্যালবার্টো নোগুয়েরা। ও যখন লেফট থেকে খেলছে শিবাশিস হ্যাজ টু বি কেয়ারফুল, রাইট থেকে খেললে আশিস রায়। এটা রয়েছে। সেকেন্ডলি সরি, হয়ে গেছে তিনটে। যদি আমি ফোর্থ সেগমেন্টে আসি, সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। ওর কিন্তু একটা খুব প্রপেন্সিটি রয়েছে টু ফেস দ্য বল অর টু মিস দ্য বল। ওর একটা ব্যাড হ্যান্ডলিং অফ দ্য বল টেন্ডেন্সি রয়েছে, অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু উই হ্যাভ টু টেক দিস চান্স। জিমি ম্যাকলিটন হ্যাজ টু বি দ্য ফক্স ইন দ্য বক্স অলওয়েজ, অ্যান্ড প্রথম 5 বা 10 মিনিট উই শুড টেক দ্য অপরচুনিটি টু জাস্ট হিট দ্য বল, টেক দ্য শটস টু গুরপ্রীত সিং সান্ধু, দূর থেকে হলো লং রেঞ্জে মারি। অ্যান্ড ম্যাকলিটন হ্যাজ টু ডু দ্য রানস। যখনই বলটাকে মারা হচ্ছে সাধুর দিকে, হ্যাজ টু টেক দ্য রানস, বিকজ ওর কিন্তু প্রপেন্সিটি রয়েছে বলটাকে মিস হ্যান্ডেল করার। তখন কিন্তু উই ক্যান গেট দ্য চান্স যে ও বলটাকে মিস করছে, নিজে জাস্ট জালে জড়িয়ে দিতে পারি আমরা। তো এই পার্টিকুলার পজিশনসগুলো আমার মনে হয় যে দ্য সেগমেন্টস যেখানে আমাদের ভাবা উচিত, দেখা উচিত। অনেকে বলছে যে দ্য ম্যাচ ক্যান গো টু পেনাল্টি, বাট আমার পার্সোনালি মনে হয় যদি মোহনবাগানের মতো খেলে পেনাল্টিতে যাবে, ইনফ্যাক্ট এক্সট্রা টাইমেও যাবে না। আমরা কিন্তু রেগুলার টাইমের মধ্যেই ম্যাচটাকে খুব ভালো করে শেষ করে দিয়ে যেতে পারি। ম্যাচটাকে না জেতার কোনো কারণ নেই, ইভেন ইফ ইউ প্লে লাইক হোয়াট মোহনবাগান প্লেজ, রাইট। আমার প্রেডিকশন হবে ম্যাচের মেবি 3-1। আইল গো ফর 3-1। 1 কেন বললাম? আই নো Vishal has been great, our defense has been great, but still the last few matches how Bangalore is playing is phenomenal. ওদের ম্যাচ দেখতে আমার খুব ভালো লাগে, খুব বিউটিফুল একটা গেম, ইন্টারলিঙ্কিং গেম আর উপহার দেয় আমাদেরকে। তো অ্যান্ড এরম আমি যেটা বললাম, এরম টাইমের টিম এগেনস্টে কিন্তু উই হ্যাভ সাফার্ড ইন দ্য পাস্ট, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। আওয়ার এন্টায়ার ডিফেন্স হ্যাভ টু বি কেয়ারফুল, অ্যান্ড অ্যাটাকের কাছে কিন্তু খুব সুযোগ থাকবে, বিকজ ওদের ডিফেন্সকে আমি খুব একটা হাইলাইট করি না। মেনলি ওরা ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলে, বাট আই থিঙ্ক দিস টাইম Rahul Beke is not there, so maybe I'm not sure. So ওদের যে ফরেন সেন্ট্রাল ব্যাক রয়েছে সেটা তো খেলবে, তো উই উইল বি গেটিং চান্সেস টু স্কোর গোলস, বাট হ্যাঁ আমাদের গোল খাওয়া চলবে না। দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং। কি প্লেস ফর আস উইল বি Cummings and Apuia for me. Manvi can also be, because নাওরেম রোশনের কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে বলটাকে খুব ওপরে নিয়ে গিয়ে অ্যাটাক করতে, অ্যান্ড ও কিন্তু ফল ব্যাক করতে খুব একটা ভালো পারে না উইথ টাইম। যখন ও ডিফেন্সে থাকে হি ইজ আ ভেরি গুড ডিফেন্সিভ প্লে, বাট একবার ওয়ান্স হি গোজ আপ ওর কিন্তু টাইম লাগে টু কাম ডাউন। অ্যান্ড এখানে কিন্তু মনবীর সিং বিকজ অফ হিজ এক্সপ্লোসিভ পেস ক্যান টেক দিস অপরচুনিটি। তো আমার পার্সোনালি মনে হয় আপুইয়া, কামিংস অ্যান্ড মনবীর উইল বি দি কি প্লেয়ার্স ফর আস। অ্যান্ড ওদের ক্ষেত্রে নো ডাউট অ্যালবার্টো নোগুয়েরা, অ্যান্ড ইফ ছেত্রী প্লেস অলওয়েজ ইজ দি প্লেয়ার টু ওয়াচ আউট ফর, রাইট। তো ওদের ক্ষেত্রে নোগুয়েরা, ছেত্রী অ্যান্ড মেবি নাওরেম রোশন ফর মি will be the place to watch out for. Suresh Nei, that is a very good thing for us, because wow, Suresh is like ও যেই লেভেলে বলটাকে চেস করে, যেভাবে বলটাকে মানে ক্লোজ ডাউন করে এভরি প্লেয়ার স্ন্যাচ করে, খুবই ভালো। ও খেললে কিন্তু অ্যাকচুয়ালি কামিংসের বা আপুইয়ার কিন্তু ইস্যু হতো বলটাকে রোটেট করানোর বা বলটাকে ফিট করানোর, যেটা হয়তো আমি মনে হয় না পেড্রো কাপোকে আমি অত হাইলি রেট করি অ্যাজ দি ফরেন ডিফেন্সিভ মিড। Let's see what happens, but I just hope and I keep my fingers crossed ki after the match I can again come back and we can celebrate all together. Let's hope for that, and I think this time we will have this treble bollam na, actually it will be double, but treble is also loading for me, Super Cup West, and let's see for that. So let's wait for my next video. I hope the next video will be a celebration video with all of us, and until then let's talk and let's continue talking about Mohan Bagan. Thank you all.